নমস্কার, আমি কাজল দাস। কেবি একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে পরীক্ষার মাত্র আর 7 দিন বাকি আছে। এই 7 দিন তোমার কি করা উচিত আর কি করা উচিত নয়। আজকে একটা বিশেষ কথা বলবো আমি, তাই আজকের ভিডিওটা কেউ স্কিপ করবে না অন্য দিনের মতো। অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, আশা করি কাজে লাগবে। আজকের বিষয়, পরীক্ষার আগের 7 দিন তুমি কিভাবে প্ল্যান করবে। আগের 7 দিন তোমার কি করণীয়, অর্থাৎ এই 7 দিন তোমার কি কি করা উচিত। প্রথম যে বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে সিলেবাস। সিলেবাস সংক্রান্ত কিছু বলার আগে একটা কথা মাথায় রাখতে হবে যে এটা নেট সেট এক্সাম নয়। নেট বা সেটের ক্ষেত্রে কি হয় না, সিলেবাসটা তুমি কভার না করলেও সেখানে চলে যায়, কারণ কাট অফটা কম আসে। কিন্তু এখানে পুরো সিলেবাসটা তোমাকে দেখতে হবে। সিলেবাসের কোনো অংশই তোমাকে বাদ দেওয়া যাবে না। তাই তোমার পড়ার অবস্থা অনুযায়ী সিলেবাসটাকে তুমি 3টি ভাগে ভাগ করে নাও। প্রথমত, যে অংশটি তোমার ভালোভাবে পড়া আছে সেটিকে শুধুমাত্র রিভিশন করো। দ্বিতীয়ত, যে অংশটা তোমার মোটামুটি অর্থাৎ মডারেটভাবে পড়া আছে সেই অংশটির একবার টেক্সটটা দেখো আর তার সাথে সাথে রিভিশনটাও চালিয়ে যাও। তৃতীয়ত, যে অংশটি তোমার এখনও সেইভাবে দেখা হয়নি সেটিকে 2 দিন একটু এক্সট্রা টাইম দিয়ে সেটিকে কমপ্লিট করে নাও। এইভাবে একটা প্রপারলি প্ল্যান করে তুমি তোমার সিলেবাসটাকে সাজিয়ে পড়াশোনাটা চালাও। নেক্সট, টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট যে কোনো বিষয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে পরীক্ষার আগের এই 7টা দিনের টাইম ম্যানেজমেন্টটা খুব খুব গুরুত্বপূর্ণ। যেমনভাবে আমরা সিলেবাসটাকে 3 ভাগে ভাগ করেছি, সেরকমভাবে আমরা টাইমটাকেও 3 অথবা 4টি ভাগে ভাগ করে নেব। এর আগে একটা কথা বলি, সারাদিনে যে 24 ঘন্টা সময় তার মধ্যে তুমি মিনিমাম 6 ঘন্টা ঘুমাবে। এই সময় ঘুমটা খুব দরকার, তাহলে বিষয়গুলো তোমার মাথায় আসবে, সব মনে থাকবে। একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। কয়েকদিন আগে আমার একজন স্টুডেন্ট, সেও এসএসসির জন্য পড়ছে এবং যথেষ্ট ভালো পড়ছে, সেও আমাকে ফোন করে জিজ্ঞেস করছিল, স্যার আমি কি করব, আমার কিছু মাথায় থাকছে না। আমি তাকে প্রথম যে কথাটা জিজ্ঞেস করেছিলাম যে তুমি দিনে কত ঘন্টা ঘুমোচ্ছ। আমার কথা শুনে সে রীতিমতো অবাক এবং বলল, আমতা আমতা করেই বলল যে স্যার 5 থেকে 6 ঘন্টা। আমি তাকে বললাম ওটা 8 ঘন্টা করার চেষ্টা করো। অর্থাৎ ঘুমটা এই সময় দরকার। এর ফলে তোমার শরীর মন দুটোই ভালো থাকবে এবং পড়াটাও তোমার মাথায় আসবে, তুমি মনে রাখতে পারবে। তো সারাদিনে 24 ঘন্টার 6 ঘন্টা যদি তুমি ঘুমাও, বাকি থাকছে 18 ঘন্টা। অনেকেই হয়তো টিউশন পড়াও বা অন্য কিছু করো, তাদের বলবো যদি সম্ভব হয় তাহলে এই কটা দিন সেগুলো বন্ধ করে দাও। যদি সেটা না হয়, অর্থাৎ বন্ধ যদি না করতে পারো, তাহলে আরও তুমি 6 ঘন্টা নাও এবং সেই কাজটা ওই 6 ঘন্টার মধ্যেই তুমি করার চেষ্টা করো। যদি পারো তাহলে খাওয়া দাওয়া বা বাকি যে কাজগুলো আছে তোমার, সেই কাজগুলো তুমি ওই 6 ঘন্টার মধ্যেই ইনক্লুড করবে এবং মোটামুটিভাবে তুমি 10 থেকে 12 ঘন্টা পড়ার চেষ্টা করো। যারা পারবে এর থেকেও বেশি পড়ার চেষ্টা করবে। আমি যদি 12 ঘন্টা ধরে নিই, তাহলে এই 12 ঘন্টাকে আমি 4টি ভাগে ভাগ করে নেব। সিলেবাসের 3টি যে ভাগ বলেছিলাম সেই অনুযায়ী 3 ঘন্টা করে 3টি ভাগ, অর্থাৎ 9 ঘন্টা। বাকি যে 3 ঘন্টা থাকলো সেই 3 ঘন্টাটা প্র্যাকটিস বা মক টেস্ট প্র্যাকটিসে দেবো। এইভাবে তুমি 4টি ভাগে তোমার সময়টাকে ম্যানেজ করার চেষ্টা করো। নেক্সট, PYQ। আমরা জানি যে কোনো পরীক্ষায় ভালো
ফল করার ক্ষেত্রে PYQ অত্যন্ত জরুরি। কিন্তু আমরা এতটাই অভাগা যে এই পরীক্ষার ক্ষেত্রে সেভাবে কোনো PYQ নেই। কেননা এর আগে এক্সাম হয়েছিল 2016 সালে এসএসসির। তার আগে যে সমস্ত এক্সামগুলো হয়েছিল সেখানের কোয়েশ্চেন প্যাটার্ন আলাদা ছিল, সেখানে MCQ বেসে পরীক্ষা হতো না। তাহলে সুতরাং তোমাদের কাছে শুধুমাত্র PYQ বলতে 2016, 9, 10 এবং 11, 12-এর কোয়েশ্চেনটি তোমার কাছে আছে। এছাড়াও মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেখানেও কয়েকটা তোমরা PIQ পেতে পারো। তাহলে এই PYQগুলো এবং এছাড়াও যদি কোনো জায়গা থেকে কোয়েশ্চেন পাও এই সিলেবাসের উপরে, তাহলে সেই PYQগুলো ভালোভাবে দেখো এবং সেখানে PYQগুলো দেখার সময় দেখবে যে কোন জায়গা থেকে কোয়েশ্চেন বেশি আসছে এবং কোন জায়গাটা ইম্পর্টেন্ট। তাহলে সেই জায়গাগুলোর ওপর একটু বেশি করে জোর দাও। নেক্সট হচ্ছে মক টেস্ট। পরীক্ষার আগের এই সময়টা যত পরিমাণ তুমি MCQ সলভ করবে ততই তোমার পরীক্ষাতে বিষয়টা মাথায় আসবে বা মনে রাখতে পারবে। তাই মক টেস্টের উপর বা MCQ সলভ করার উপর বিশেষভাবে জোর দাও। এবং টাইম ম্যানেজমেন্ট এর একটা পার্ট যেটা আমি রেখেছিলাম, অর্থাৎ 3 ঘন্টা শুধুমাত্র PYQ এবং মক টেস্টের জন্য দাও। মক টেস্টগুলো ভালো করে দেওয়ার পর সেগুলো অ্যানালিসিস করো, কোন অংশটা তোমার ভুল হচ্ছে এবং কিভাবে ভুল হচ্ছে, ভুলটাকে সংশোধন তোমাকে করতে হবে। একটা কথা মাথায় রাখবে যে 10টা বই একবার করে পড়ার থেকে একটা বই 10 বার পড়া অনেক ভালো। তাই মক টেস্ট বেশি সংখ্যায় করে কোনো লাভ নেই। চেষ্টা করবে পুরো সিলেবাস থেকে যে মক টেস্টগুলো তোমার কাছে আছে সেগুলোকে ভালোভাবে রিড করার। পার ডে মিনিমাম 5টা থেকে 6টা করবে এবং এর সাথে সাথে সেগুলো একটু অ্যানালিসিস করবে। নেক্সট, শর্ট টার্গেট। সকালে তুমি স্টাডি শুরু করার আগে সারাদিনের একটা রোড ম্যাপ তৈরি করে নেবে। ছোট ছোট টার্গেটে তুমি তোমার পড়াটাকে ভাগ করে নেবে। অবশ্যই চেষ্টা করবে সেই টার্গেটটা যেন ফুলফিল হয়। একটা কথায় মাথায় রাখবে যে এই সুযোগ তুমি কিন্তু আর পাবে না তোমার লাইফে। সুতরাং এই কটা দিন কোনোভাবেই তোমার তরফ থেকে যেন অবহেলা না হয়, এটাকে প্রপারলি ইউটিলাইজ করো। অবশ্যই তুমি ভালো ফল করতে পারবে, এটা বিশ্বাস রাখো। তুমি পারবে, তোমাকে পারতেই হবে। নেক্সট, কোনো বিষয়ে বলার আগে একটা বলবো কথা, যে কি করণীয় সেটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কি করণীয় নয়, অর্থাৎ এই 7 দিন তুমি কি কি করবে না। প্রথম যে বিষয়টা মাথায় রাখবে সেটা হচ্ছে সে নো টু টিভি অর নিউজ রিগার্ডিং এসএসসি, অর্থাৎ এসএসসি সংক্রান্ত কোনো নিউজ দেখতে যাবে না। কেননা আমরা সকলেই জানি বা কমিশন জানিয়ে দিয়েছে যে এক্সাম 7 এবং 14 দুটো তারিখে হবেই। সুতরাং আর কোনো আপডেট নেওয়ার দরকার নেই। বিশেষ করে টিভি বা নিউজ চ্যানেল মোটেই দেখবে না। খান স্যারের ভাষায় যদি বলি তাহলে নিউজ চ্যানেলের অ্যাঙ্কাররা বিষকন্যা হিসাবে সেখানে বসে আছে তোমার 12টা বাজানোর জন্যে। ওদের কথা যদি তুমি শোনো তাহলে তুমি পুরোপুরিভাবে ডিমোটিভেট হয়ে যাবে। তাই টিভি এবং নিউজ থেকে দূরে থাকো। যাদের বাড়িতে টিভি আছে এবং সন্ধ্যার সময় নিউজ চ্যানেলের বিতর্ক চলে, চেষ্টা করবে সেটাকে এড়িয়ে যাওয়ার। কোনো খবরের তোমার এখন প্রয়োজন নেই। তোমার একটাই লক্ষ্য, একটাই তোমার কাজ এই মুহূর্তে, জাস্ট মন দিয়ে নিজের ফুল ফোকাসের সাথে পড়াশোনা করা, আর অন্য কিচ্ছু নয়। নেক্সট, সে নো টু ইউটিউব। আমি নিজে একটা ইউটিউবে ভিডিও পোস্ট করে তোমাদেরকে বলছি তোমরা ইউটিউব দেখো না। এই কথাটা কীরকম লাগছে শুনতে? কি বলতে চাইছি সেটা শোনো এবারে। ইউটিউব ঘেটে আর নতুন কিছু দেখতে যাবে না। দীর্ঘদিন ধরে তোমরা ইউটিউবে ভিডিও দেখছো, সেখানে মক টেস্ট প্র্যাকটিস করছো,
তোমাদের তার মধ্যে যে চ্যানেলগুলোর ভিডিও ভালো লাগে শুধুমাত্র সেগুলোই দেখবে। সেই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কেননা সাবস্ক্রাইব করে নিলে সেখানে নতুন কি আপডেট আসছে সেই বিষয়টা নোটিফিকেশনে তুমি পেয়ে যাবে। সেগুলো দেখবে তোমার রুটিনের 12 ঘন্টা টাইমের বাইরের কোনো এক্সট্রা টাইমে। আমি নিজেও ইতিহাস বিষয়ের একটা মক টেস্টের উপর সিরিজ চালাচ্ছি। যদি আমার সিরিজ কারো ভালো না লাগে সেটাও দেখার দরকার নেই। আমার ভিউজ বাড়িয়ে তোমার কোনো লাভ হবে না। তোমাদের কেরিয়ারটা এখন বড় কথা, আর অযথায় ইউটিউবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। নেক্সট, সে নো টু সোশ্যাল মিডিয়া। সারা জীবন অনেক সোশ্যাল মিডিয়া করেছো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, আরও অনেক আছে হয়তো। এগুলো থেকে সম্পূর্ণভাবে বিরত থাকো, কারণ জীবনে যদি প্রতিষ্ঠিত হতে পারো তাহলে সব তোমার লাইফে ঠিক থাকবে, আর যদি সেটা না হতে পারো কোনো কিছুই ঠিক থাকবে না বাবা। তাই অবশ্যই এই মুহূর্তে এসে সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে রাখো। যতটুকু আপডেট তোমার দরকার, যেমন হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে যেটা আমি বললাম একটু আগে, সেইটুকুর বাইরে তুমি ফোনটাকে জাস্ট দূরে রাখো তোমার কাছ থেকে। যদি কারো কল করার কোনো লোক থাকে তো সেক্ষেত্রে আমি একটা এক্সপিরিয়েন্সের কথা বলবো আমার লাইফের। যখন আমি ইউনিভার্সিটি হোস্টেলে পড়ি তখন একজন সিনিয়র দাদা জুনিয়র জুডিশিয়াল এক্সামে কোয়ালিফাই করেছিল। সে যখন ইন্টারভিউর জন্য পড়াশোনা করত তখন নিচে আমরা থাকতাম 3 তলাতে, নিচের তলায় আমাদের ডাইনিং রুম ছিল। সেই ডাইনিং রুমে সে খাবার পর্যন্ত খেতে যেত না। আমি তার খাবারটা নিয়ে আসতাম এবং দেখতাম যে খাবার খেতে খেতে ও বাড়িতে ফোন করত। অর্থাৎ তার কাছে ফোন করার পর্যন্ত সময় ছিল না, খাবার সময়টাকে সে ফোন করার কাজেও ইউজ করত। এটা বলার উদ্দেশ্য এটাই যে নিজের টাইমটাকে প্রপারলি ইউজ করে পড়াশোনার পারপাসে ইউজ করো এবং পড়াশোনাটা চালিয়ে যাও। যতটুকু না করলেই নয় সেটুকুই করো, সেটুকুই চেষ্টা করবে সব সময় ওই 12 ঘন্টা টাইমের বাইরে করার। অর্থাৎ বাকি একটা 12 ঘন্টা যে সময়টা তুমি রাখছো সেই সময়টাতে তুমি পড়াশোনা ছাড়া আর অন্য কোনো কিছু করবে না। ঠিক আছে? যে কথাগুলো আমি বললাম আশা করি সকলেই শুনেছো। এগুলি মেনে চলার চেষ্টা করো, আশা করি ভালো হবে। এছাড়া যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে অবশ্যই সেটা জানাবে, চেষ্টা করব সেই বিষয়ে কিছু বলার। ধন্যবাদ। সকলের পড়াশোনা চালিয়ে যাও, অবশ্যই ভালো হবে।